আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, দেশে এবং বিদেশ থেকে যারা আজকের এই নতুন আবারও আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা দারুণ সুখবর দেব। সুখবরটি হচ্ছে, বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন 10ই ডিসেম্বর থেকে যারা প্রবাসী রয়েছেন আপনাদেরকে পাসপোর্ট বিতরণ করা শুরু হবে। তবে আপনাদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে। তবে আজকের ভিডিওতে জানিয়ে দেব আপনারা কারা পাসপোর্ট এমআরপি পাবেন এবং কারা ই পাসপোর্ট পাবেন, সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব মূল ভিডিওতে দেখানোর জন্য কারা এমআরপি পাবেন, কারা ই পাসপোর্ট পাবেন। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখার অনুরোধ জানিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা চলে এসেছি মূল ভিডিওতে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন, যে সকল প্রবাসী ভাই বোনেরা বিদেশে অবস্থান করছেন, আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্টের জন্য আবেদন করছেন, আপনারা কারা ই পাসপোর্ট পাবেন, কারা এমআরপি পাসপোর্ট পাবেন, সেই বিষয়ে তিনি বলেছেন যে সকল পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করেছেন এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, আপনাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে। তাহলে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারা এমআরপি পাসপোর্ট পাবেন। প্রিয় দর্শক, যারা প্রবাসী ভাই বন্ধুগণ রয়েছেন, আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে, এর আগেই অনেকেই আবেদন বা কাগজপত্র জমা দিয়েছেন, অনেকেই এম্বাসিতে বা বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন। তবে আপনি এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, আপনি অনেক বিভ্রান্তির মধ্যে আছেন, অনেক টেনশনে আছেন, কবে নাগাদ আপনার পাসপোর্টটি হাতে পাবেন। এদিকে দেখা গেছে আপনার ভিসার মেয়াদ বা ওয়ার্ক পারমিটের কাগজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আপনি পাসপোর্টটি হাতে পাচ্ছেন না। আপনারা কবে পাসপোর্ট পাবেন? প্রিয় দর্শক, যারা কাগজপত্র জমা দিয়েছেন, আপনার কাছে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে, সেই স্লিপের নাম্বারটি আপনার কাছে আছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে অথবা এম্বাসিতে গিয়ে যদি যোগাযোগ করেন, তারপরে যদি দেখেন আপনার পাসপোর্টটি রেডি অবস্থায় আছে, অনলাইনে ডেলিভারি অবস্থায় রয়েছে, অথবা আপনার পাসপোর্টটি আপনার প্রিন্টিং অবস্থায় রয়েছে, অথবা আপনার পাসপোর্টটি ডেলিভারি দিবে এরকম অবস্থায় রয়েছে, তাহলে আপনি এমআরপি পাসপোর্ট পাবেন। প্রিয় ভাই বন্ধুগণ, মোট কথা হচ্ছে, যাদের আপনার পাসপোর্টটি পেন্ডিং অবস্থায় রয়েছে, আপনার কাছে ডেলিভারি স্লিপ আছে এবং আপনার বাংলাদেশ হাই কমিশন থেকে বলা হয়েছে অপেক্ষা করুন, 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার কাছে কোনো ধরনের পাসপোর্ট দেওয়া হচ্ছে না বা পাচ্ছেন না, আপনি এমআরপি পাসপোর্ট পাবেন না। অর্থাৎ প্রবাসী যারা অবস্থান করছেন সকলকেই এখন এমআরপি পাসপোর্ট দেওয়া হবে, জানিয়েছেন আসিফ নজরুল সাহেব। এটা ছিল 1 নম্বর। প্রিয় ভাই বন্ধুগণ, এখন আপনাদেরকে জানিয়ে দিব 2 নম্বর, সেটা হচ্ছে আপনারা ই পাসপোর্ট কারা পাবেন। এখন পর্যন্ত অনেকেই দেখা গেছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা মেয়াদ শেষ হয়ে যাবে, এরকম পর্যায়ে প্রবাসী ভাই বন্ধুরা যারা রয়েছেন বা বাংলাদেশে রয়েছেন, আপনাদের এখন যদি কাগজপত্র জমা দিয়ে না থাকেন, এখন নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন বা রিনিউ করবেন, অর্থাৎ আপনার কাগজপত্র অনলাইনে এখন পর্যন্ত এন্ট্রি করা হয় নাই বা অনলাইনে ঢুকে নাই, তাহলে আপনাকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ যারা নতুন আবেদন করবেন বা রিনিউ করবেন, তাদের সবাইকে এমআরপি পাসপোর্ট না দিয়ে ই পাসপোর্টে যেতে হবে, জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। তিনি আরও বলেন যে, বিদেশ থেকে যে সকল প্রবাসী ভাই বোনেরা আমাকে নক করেন বা আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করেন, আমি সবই দেখি এবং পড়ি। আমি এজন্যই উদ্যোগটি নিয়েছি যে ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু করে যারা প্রবাসী রয়েছেন সবাইকেই আমরা এমআরপি পাসপোর্ট দেওয়ার চেষ্টা করছি, যাতে করে প্রবাসী ভাই বন্ধুদের কোনো ধরনের কষ্ট বা ভোগান্তি না হয়। প্রিয় ভাই বন্ধুগণ, 2 নম্বর যে বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা কাগজপত্র জমা দেননি অথবা নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন অথবা রিনিউ করবেন, সবাইকে কিন্তু এখন এই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আপনাদেরকে এমআরপি পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নাই, পাবেনও না, আপনাদেরকে এমআরপি পাসপোর্ট দিবেও না। কথা হচ্ছে আপনারা এখন এই পাসপোর্ট নিতে হবে। অর্থাৎ অনলাইনে যারা আবেদন করেছেন, কাগজপত্র এন্ট্রি হয়েছে, তারাই এমআরপি পাবেন, আর যারা অনলাইনে কাগজপত্র জমা দেন নাই, ডেলিভারি স্লিপ হাতে পান নাই, আপনারা পাবেন হচ্ছে ই পাসপোর্ট পাবেন। ই পাসপোর্ট নিতে হলে অবশ্যই আপনাকে বর্তমানে বাংলাদেশে যদি অবস্থান করেন, তাহলে আপনার লাগবে হচ্ছে এনআইডি কার্ড, আর বিদেশে থাকলে লাগবে হচ্ছে জন্ম নিবন্ধন, যদি জাতীয় পরিচয়পত্র না থাকে। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জেনে আসসালামু আলাইকুম।